ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান পরিচালক ডক্টর এম ওহিদুজ্জামান এবং একই ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ, অনিয়ম ও নিপীড়নের অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 18 আগস্ট রবিবার দুপুরে শিক্ষকতার রাজনীতির বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। আমাদের দাবি বেশি কিছু না, আমরা ডক্টর ওহিদুজ্জামান চান এবং ডক্টর মাহবুবুর রহমান লিটু এই দুজনকে যেন অনতিবিলম্বে আমাদের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে সরানো হয়। শিক্ষক এবং তারা যে পরিচালক পদে আছে এই পদ থেকে তাদের যেন অপসারণ করা হয়, এটা আমাদের প্রাইমারি দাবি, কারণ তারা বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত। ইনস্টিটিউটের বর্তমান পরিচালক ডক্টর এম ওহিদুজ্জামান এবং অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমানের বিরুদ্ধে অসদাচরণ, নিপীড়ন, দুর্নীতি এবং অনিয়মের অসংখ্য অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে তারা নিজ সমর্থিত রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে শিক্ষার্থীদের প্রতি অন্যায় আচরণ করেছেন। এমনকি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের চলাকালীন জাতীয় গণমাধ্যমে আন্দোলনকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্যও পেশ করেন। ডক্টর এম ওহিদুজ্জামান ইনস্টিটিউটের পরিচালক হওয়া সত্ত্বেও স্বৈরাচারী সরকার পতনের আগ পর্যন্ত আইনি সহায়তা, নিরাপত্তা ও চিকিৎসা বিষয়ক কোনরূপ সহায়তা তো দূরের বিষয়, শিক্ষার্থীরা বারবার দাবি জানানোর পরেও তার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিও পায়নি। বরং সরকার পতনের পর তিনি নৈতিক বিবর্জিতভাবে আগের তারিখে লিখিত একটি বিবৃতি প্রকাশ করে শিক্ষার্থীদেরকে চরমভাবে আশাহত করেন। বর্তমান পরিচালক এবং আমাদের একজন শিক্ষক যিনি হলো মাহবুবুর রহমান লিটু এবং ওহিদুজ্জামান চান, এই দুইজনের পদত্যাগের দাবিতে আমরা আমাদের আন্দোলনটা করছি। কারণ এটাকে দেখা গেছে যে যখন আমাদের স্বৈরাচার সরকার ছিল তখন থেকে এরা স্বৈরাচারের দালালি করার যে ব্যাপারটা, এটা তাদের ভিতরে আমরা সবসময় দেখে আসছি এবং সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়ে আসছি। তাদের কখনো তারা ঠিকমতো ক্লাসে আসতো না, তারা ক্লাসে এসে ক্লাসে কন্টেন্ট পড়ানো বাদ দিয়ে তারা তাদের রাজনৈতিক মতাদর্শে জারিগান যেটাকে বলে রাজনৈতিক মতাদর্শের জিনিসগুলো আমাদের ক্লাসে শোনাতো। ইভেন এমনও হয়েছে তারা অতি আবেগে আপ্লুত হয়ে কান্না পর্যন্ত করে দিচ্ছে। আমি জানি না তারা কেন এগুলো করতো। তারা একাডেমিক কোনো কিছু, শিক্ষক সুলভ কোনো ধরনের কিছু আমরা তাদের মাঝে পাইনি। সবসময় তাদের ভিতরে একটা রাজনৈতিক যে ব্যাপারগুলো সেটা সবসময় পরিলক্ষিত হয়েছে। প্লাস যারা হিজাব পড়তো তাদের এগেনস্টে ইভেন উনি এটাও বলছিল যে তুমি হিজাব পড়ো, তোমার যদি পর্দা করতে এত সমস্যা তুমি কেন ক্লাস করতে আসো, তুমি ঘরে বসে থাকো, তোমার পড়ালেখা করার দরকার নাই। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য উনি করেছেন। এছাড়াও এর আগে তার বিরুদ্ধে বহুবার নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও ধর্মীয় অনুশাসন মেনে পোশাক পরিধানের কারণে শিক্ষার্থীদেরকে হেনস্থা করার সুস্পষ্ট অভিযোগ এসেছে। যে আমি নিকাব করে পুরো ক্লাস করব কিনা, উনি বলেছেন যে আমি তো চেহারা না দেখলে তো আমি ক্লাস কি নেব, আমি আমার শিক্ষার্থীর মুখ দেখে যদি চিনতে না পারি তাকে আমি কি ক্লাস করাবো, তুমি অন্য সেকশনে ক্লাস করো। তিনি তার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে আনীত অধিকাংশ অভিযোগের তদন্ত স্থগিত রেখেছেন। এ সময় নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের দায়ে ডক্টর এম ওহিদুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের অব্যাহতি ও পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ব্যানার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা চলবে না, চলবে না, শিক্ষকতায় রাজনীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, শিক্ষকতায় রাজনীতি।